ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি ৭ কলেজ। সেই সাথে ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজের ভর্তি পরীক্ষাও বন্ধ হচ্ছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সাথে জরুরি বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছান সরকারি ৭ কলেজের অধ্যক্ষরা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপাচার্য। এর আগে অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে রোববার সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এরই জেরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ডাক আসে ঢাকা ব্লকের কর্মসূচির। এ ঘটনায় সোমবার ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা, উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই চোরদের সাথে আমরা থাকতে চাই না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং করতেছে, বলতেছে যে ঢাকা কলেজের পোলাপানদের উপরে টিয়ার সেল মারো, সাউন্ড গেট মারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুলিশ উল্টা ঢাকা কলেজ বা ইডেন কলেজের যারা রয়েছেন তাদের উপরে ইট পাটকেল ছুড়েছে। এরপর নড়ে চড়ে বসে অন্তর্বর্তী সরকারও। সবাইকে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আহ্বান জানান স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। এসব সমস্যা সমাধানে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে উপাচার্যের সাথে জরুরি বৈঠকে বসেন সরকারি ৭ কলেজের অধ্যক্ষরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা হওয়ার কথা জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি। এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান উপাচার্য নিয়াজ আহমদ খান। অধিভুক্ত সরকারি ৭ কলেজ বিষয়ে আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।